হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো আজ আমি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করছি, আর এটা হচ্ছে একটা সন্ধ্যের ব্লগ। দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে বাইরে। তো দুদিন ধরে না এরকম বৃষ্টি হয়েই চলেছে। আর এই দেখো আমার সেই ফ্রিজটা, আমি যেটা বলেছিলাম যে নিচে থেকে থেকে একদম যত্নে পুরো শেষ হতে বসেছিল প্রায়। তো যেইটুকু অক্ষত রাখতে পেরেছি তো নিয়ে এসেছি। তো ফাইনালি এটাকে আজকে আমি আমার দোতলার রান্নাঘরে শিফট করলাম, দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, কারণ অনেক অযত্নে ছিল, নোংরার ঝুল পড়েছিল। আর এই দেখো এই কাভারটাও পরিয়ে নিচ্ছি ফ্রিজের ভেতর থেকে। এবার আমি সব খাবার দাবারগুলো বের করে নিচ্ছি, বিকজ এই ম্যাটগুলো আমি পেতে নেব। এগুলো না আমি অনেক দিন আগেই মিশো থেকে কিনেছিলাম ফ্রিজে আর কি পাতবো বলে, বাট এগুলো আর পেতে ওটা হয়নি, কেননা নিচের ঘরে এত অযত্ন হচ্ছিল এই ফ্রিজটার, মানে এটার সাথে কি বলবো, মানে এটা ব্যবহার করতে হয় তাই করতে হচ্ছে, মানে রাফলি ব্যবহার করা হচ্ছিল। আর সেটা দেখতেই পাচ্ছ জং টং ধরে কি অবস্থা। তো ফ্রিজটাকে একদম পরিষ্কার করে টুছে একদম নতুনের মতো করে নিলাম যতটা পারলাম আর কি, বিকজ ফ্রিজটায় না কিছুই হয়নি, ফ্রিজটা একদম পুরো নতুনের মতোই আছে, ভালো ঠান্ডাও হয়। তো কেন এটাকে বেকার খামোখামি এক্সচেঞ্জ করব। এরপর আমি ডিনারের জন্য চলে এলাম। এখানে ডিনার বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিচ্ছি, বিকজ আমি খিচুড়ি করব। যেহেতু এত বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে যদি খিচুড়ি না খাই বাঙালি হয়ে, তাহলে তো মানে একদম চরম মিস। তো খিচুড়ির জন্যই প্রিপারেশান করছি, আর ঘরে যেটুকু সবজি ছিল সেটুকু দিয়েই বানিয়ে নেব। এর আগে তো খিচুড়ি বানিয়েছি বহুবার, বাট আজকে বানাবো হচ্ছে স্পেশালি কুকারে। তো দেখা যাক কীরকম হয়। কুকারে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো দেখা যাক কীরকম হয়। তো পটল ভাজা খাবে বলেছিল অভি, তো এখন আবার তার ডিসিশন চেঞ্জ হয়েছে, বলছে না পটল ভাজা খাবো না, তার জন্য এই ডিম ভাজতে হবে। তো অগত্যা কি করা যাবে, পতিদেবের অর্ডার, সেটা তো অমান্য করা যায় না। তো ডিমটা ভাজা করবো, তো তার জন্য একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। যোগ্যতার থেকে মানুষ যখন তার অধিক পেয়ে যায়, তখন কিন্তু সেটাকে তার অমর্যাদা করে এবং হেলায় হারায়। ঠিক সেরকমই এই পৃথিবীতে সেরকম মানুষের কোনো অভাব নেই। আমার এই ফ্রিজটারই দেখো কি সুন্দর ফ্রিজটা ছিল। ফ্রিজটার বয়স প্রায় 12 বছর হতে চললো, বাট ফ্রিজটা কিন্তু একদম সব কিছু ঠিক আছে। নিচে শুধু অযত্নে থেকে থেকে ফ্রিজটা আজকে জং পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর এছাড়াও কিছু মানুষ যারা এইসব জিনিস ব্যবহারই করতে জানে না, তারা এই ফ্রিজটাকে গায়ের জোরে টানাটানি করে ভেতরের যে বরফ হয় আইসের জায়গাটা, সেটার যে দরজাটা রয়েছে সেই ডোরটাকে একদম খারাপ করে দিয়েছে। তো আমি নাম নিচ্ছি না, ভিডিওটা যদি সে দেখে থাকে সে বুঝতেই পারবে আমি তাকে ইন্ডিকেট করছি। তো তাদের হাত থেকে বাঁচানোর জন্যই ফ্রিজটাকে ওপরে আনার। এটা আমার বরের না ভীষণ কষ্টের টাকায় কেনা, সারাদিন তো ওকে অনেক পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের টাকা একটু একটু করে সঞ্চয় করে কিন্তু ওই শখগুলো পূর্ণ করেছিল। আর সেগুলোকে যদি চোখের সামনে দেখি নষ্ট হতে, কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, তখন তো সেগুলো সহ্য করা যায় না। তাই এটাকে এই প্রপার জায়গায় আমি রাখলাম আজকে। আর এই দেখো ফার্স্ট টাইম কুকারে যেহেতু খিচুড়ি করছি, তো চাল ডাল সব কিছু ভেজে টেজে নিয়ে যেরকমভাবে খিচুড়ি করে ঠিক সেরকমভাবেই করছি। আমি আর মাকে জিজ্ঞাসা করছিলাম যে কতটা জল দেবো বা কি। মা বলছিল যে একটা সিটি দিবি আর আন্দাজ মতো জল দিবি, খুব বেশি দিবি না। তো আমার আন্দাজটা খুব একটা ভুল হয়নি, একদম মাপের মাপ জল দিয়েছে আর একদম সুন্দর খিচুড়ি হয়েছিল। আর এই যে এখানে পাঁপড় ভেজে নিচ্ছি, লিজ্জাত পাঁপড়, এটা ভীষণই টেস্টি খেতে হয় পাঁপড়টা, এটাই আমরা বেসিক্যালি খাই। তো এটা দিয়ে ভেবেছিলাম খিচুড়ি খাবো, বাট এগুলো বরমশাই সবই খিচুড়ি খাওয়ার আগে খেয়ে ফেলেছে। আর এই দেখো আমার খিচুড়ি একদম সুন্দর হয়েছে, ঝরঝরে একদম শুকনো শুকনো। তো আমার আবার একটুখানি ঝোলা খিচুড়িটা ভালো লাগে। তো যাই হোক, সবসময় তো সব রকম হয় না। আর এই যে এখানে ডিম ভেজে নিচ্ছি, এটা দিয়েই হবে আজকে রাতের ডিনার। তো আজকের ব্লগটা খুবই ছোট, আর যেরকম করলাম সেটাই দেখালাম তোমাদের সামনে, সেরকমই তুলে ধরলাম ব্লগটায়। তো ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর নতুন মেম্বার হলে সাবস্ক্রাইব করে দিও।